আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শুরুতেই জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ সংবাদ। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাদের উপর ব্যাপক রকেট ক্ষেপণাস্ত্র হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলকে ঝাঁঝরা করে দিয়েছে এই গোষ্ঠীটি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে মাঝ আকাশে মুখোমুখি ইসরায়েল এবং ইরান, যা যা ঘটেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে যে হুঁশিয়ারি দিলেন রিসেপ তাইয়েপ এরদোগান। এদিকে লেবাননে স্থল অভিযান চালিয়ে হুমকির মুখে পড়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আঘাতে পিছু হটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজা ও লেবাননে যা ঘটবে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে কঠিন বিপর্যয় ঘটবে। এদিকে নিখোঁজ ইরানের শীর্ষ জেনারেল, বাড়ছে রহস্য এবং উত্তেজনা। সবশেষে দেখবেন লেবাননের একের পর এক হামলায় কঠিন দিশেহারায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলের অন্তত 3টি এলাকায় এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার 8 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের স্লোমি, হানিতা এবং মার্জে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে লেবাননের যোদ্ধাদের এই হামলায় এসব অঞ্চলে সাইরেন বেজে উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ তেল আবিবে ইসরায়েলের গলিগার্ড ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে। এলাকাটিতে ইসরায়েলের গোয়েন্দা ইউনিট 8200 এর সদর দপ্তর রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলে 5টি রকেট উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং তাদের কয়েকটিকে আটকানো হয়েছে। এছাড়া বাকিগুলো খোলা জায়গায় পতিত হয়েছে। এর আগে রোববার 6 অক্টোবর আইডিএফ জানিয়েছে স্থল অভিযান চলাকালে রোববার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের 150টির বেশি নিশানায় হামলা চালিয়েছে। এছাড়া তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়ের বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের আরো সরিয়ে দেওয়ার আদেশ জারি করেছে। এই এলাকাটি লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সামরিক বাহিনী জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীর 98 এবং 36 ডিভিশনের সঙ্গে সেনারা অভিযান চালিয়ে অস্ত্রাগার, টানেল ও হিজবুল্লাহর অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে এই হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই দিন হিজবুল্লাহর সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর কঠিন সংঘর্ষ হয়েছে। এছাড়া তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত 1 বছরে বিশ্বের অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারেরটি সবচেয়ে বড় ভয়াবহ। গত 7 দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় 200টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। কঠিন বিপর্যয় ইসরায়েলের। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির নাটকীয় মোড় চলছে। মাঝ আকাশে হলো ইসরায়েল এবং ইরানের লড়াই। শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পরের দিন তেহরান থেকে একটি বিমান লেবানন বা সিরিয়ায় যাচ্ছিল। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বাধার মুখে ইউটার্ন দিতে বাধ্য হয়। নাটকীয় এই ঘটনার তথ্য জানা গেছে ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইটের ডাটা থেকে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার গভীর রাতে ওই অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছে না তারা। অবস্থা বেগতিক দেখে এখন ইসরায়েল আবারও লেবাননে বিমান হামলা শুরু করেছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরোচিত হামলার বর্ষপূর্তিতে ইহুদিবাদী দেশটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের দীর্ঘমেয়াদী গণহত্যা, দখলদারিত্ব ও আক্রমণ নীতির কবর রচনার সময় এসেছে। এরদোগান বলেন এটা ভুলে গেলে চলবে না যে ইসরায়েলকে শীঘ্রই বা ভবিষ্যতে এই গণহত্যার মূল্য দিতে হবে, যা তারা 1 বছর ধরে চালিয়ে আসছে এবং এখনো অব্যাহত রেখেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন হিটলারকে মানবতার সাধারণ জোট যেভাবে থামিয়ে দিয়েছিল, নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্কও একইভাবে বন্ধ থাকবে। যে বিশ্বে গাজা গণহত্যার জন্য কোনো হিসাব রাখা হয় না, সেখানে কখনো শান্তি পাওয়া যাবে না। এরদোগান জানান তুরস্ক সবসময় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দাঁড়াবে। তার জন্য যত মূল্যই পরিশোধ করা লাগুক না কেন সেটা তা করবে।
এ সময় বিশ্বকে গাজার পক্ষে দাঁড়িয়ে সম্মানজনক অবস্থান তৈরির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে লেবাননে স্থল অভিযান চালিয়ে কঠিন বিপর্যয়ের মুখে ইসরায়েলি বাহিনী পিছু হটতে শুরু করেছে তারা। একদিকে যখন ইসরায়েলি সেনারা অভিযানের জন্য লেবাননে ঢুকছে, তখনই অন্যদিকে ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের দলগুলোকে আক্রমণের মুখে ফেলেছে হিজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি বাহিনী প্রযুক্তি ও মার্কিন অস্ত্রের বলে শক্তিশালী অবস্থানে থাকলেও স্থল অভিযানে লেবাননের মাটিতে তারা বিপাকে পড়বে। বলা হচ্ছে, ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক অথবা বিমান থেকেই ভালো যুদ্ধ পরিচালনা করতে পারে। স্থল অভিযানে তাদের কোনো রকম আশ্রয় ছাড়া জীবন বাঁচানোর জন্যই দৌড়াতে হবে। এর আগে 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে এক প্রকার পিছু হটতে শুরু হয় ইসরায়েলি সেনাদের। স্থল অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননের ওয়াইস শহরে ঢোকার মুখে হিজবুল্লাহর প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। এছাড়াও সীমান্তের অন্যান্য স্থানে গেরিলা কায়দায় ইসরায়েলি বাহিনীর উপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের যোদ্ধারা। এতে আহত সেনাদের নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে হিজবুল্লাহর সঙ্গে প্রবল সংঘাতের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বৈরুতে দক্ষিণের শহরতলিতে 4টি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে। এদিকে গাজা এবং লেবাননে যা যা ঘটবে ইসরায়েলি বাহিনীর সঙ্গে কঠিন বিপর্যয় এবং কঠিন বিপাকে রয়েছে ইসরায়েলি বাহিনী। 1 বছর পূর্ণ হলো গাজায় ইসরায়েলি আগ্রাসনের। গেল বছরের 7 অক্টোবর থেকে এই হামলা শুরু হয়েছে। গাজাকে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু বাস্তবে তা প্রায় অসম্ভব বলেই মনে করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক প্রধান জিওরা এইল্যান্ড। তিনি জানান, 2 ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়াটা ইসরায়েলের জন্য কখনোই স্বার্থ রক্ষা করবে না। এর চেয়ে রাজনৈতিক সমাধানের জন্য আলোচনা করাটাই বিচক্ষণের পরিচয় দেবে নেতানিয়াহুকে। এদিকে নিখোঁজ ইরানের শীর্ষ জেনারেল বাড়ছে চরম উত্তেজনা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন। গেল কয়েকদিন তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিউ ইয়র্ক টাইমসের বরাতে এই খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। ইসরায়েলি গণমাধ্যম শনিবার জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল হয়তো বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সম্ভাব্য প্রধান হাসেন শফিউদ্দিনকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এরপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি ইসমাইল কানির। ইরানের কর্মকর্তারাও জানেন না কুদস ফোর্সের প্রধান কোথায় আছেন। প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার 2 দিন পর তেহরানে গ্রুপটির অফিসে দেখা গিয়েছিল ইসমাইল কানিকে। এদিকে লেবাননে একের পর এক হামলায় কঠিন দিশেহারায় ইসরায়েল। লেবাননের স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়ছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছে দেশটির নেতারা। এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা হয়েছে তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। গেল 1 সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় বিপর্যয় এবং ব্যর্থতা। ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়। এতে অন্তত অনেকজন ইসরায়েলি আহত এবং নিহত হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের, কিন্তু লেবাননের ছোড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়ে ইসরায়েলের আয়রন ডোম।